আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাপ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি বলেন আল্লাহ? যে কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দেবে, কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার আর আমার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে, মোহর মেরে দেবে, জবানটা বন্ধ হয়ে যাবে। আজকে আমার এই হাতটা দিয়ে কি করেছি, এই হাতটা দিয়ে আমি কার উপরে আক্রমণ করেছি, এই হাতটা থেকে, এই হাতটা দিয়া আমি বেগানা নারীর শরীরে হাত দিয়েছি, আমি অপরের গালের ভিতরে চর মেরেছি, হাত দিয়া ঘুষের টাকা নিয়েছি, হাত দিয়ে আমি ঘুষ লিখেছি, সুদ করেছি, এই সব কিছু আল্লাহ বলবেন, আল্লাহর কাছে সাক্ষী দিবেন, আল্লাহ তুমি না ওরে একটা হাত দিছিলা, হাতটা বড় নেয়ামত। এ দুনিয়ার মুসলমান, যার হাত নাই সে বোঝে হাতের কদরটা কি। কি বলে, ঠিক কিনা? এই আমার হাত নেই, এই হাত না থাকলে তো আমি ভাত খেতে পারি না। আল্লাহ তাআলা এত সুন্দর একটা নেয়ামত হাত দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই হাতটা বলবে, আল্লাহ তুমি না কত মহব্বত করলা তোমার বান্দারে, একটা হাত না তুমি দিয়েছিলা, তোমার অনুমতি ছাড়া, তোমার কাজ ছাড়া তুমি যে কাজগুলো বলেছো এগুলো কিছুই করে না আল্লাহ। না তোমার বাইতুল্লাহ একবার তোয়াব করেছে, না কোনোদিন একটা কোরআন শরীফ হাতে ধরেছে, না তোমার বাইতুল্লাহর গিলাপ ধরেছে, না একটা ভালো কাজের দিকে আগিয়ে হাতটা বাড়িয়েছে, না একটু সৎকা করেছে, একটু দান করেছে। আল্লাহ কিছুই করে নাই। এই হাতটা থেকে জুলুম নির্যাতন যত প্রকার আছে সব করেছে। আল্লাহ আমি তো ওই সময় কিছু বলি নাই, তুমি তো আমাকে হুকুম দাও নাই, আজকে আমাকে সাহস দিয়েছো, বলার হুকুম দিয়েছো, আমি বলে দিলাম তোমার এই নাফরমান বান্দা আমার এই হাতকে, তোমার এই নিয়ামতকে অকাম কুকামের মধ্যে খারাপ কাজে ব্যবহার করেছে, যথেষ্ট। আমার হাত দিয়া কি কি করেছে আমি সব কিছু বলে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। ভাই 3 নম্বর হলে পাও। 3 নম্বর কি বলেন তো? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এইবার আসেন পাও। এই পাওটা আপনি কোথায় হেঁটে গেছেন বলেন তো? আপনি কি মসজিদে হেঁটে গেছেন? আপনি কি মাহফিলের ময়দানে হেঁটে গেছেন? আপনি কি ভালো কাজে হেঁটে গেছেন? ভাই দুনিয়ার সমস্ত কাজে যাই, কিন্তু নেতা যখন ডাক দেয়, রাত নাই, দিন নাই, ভোর নাই, সন্ধ্যা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, যদি একবার নেতা ডাক দেয় তাহলে আমার পাও দুটা লাগিয়ে সেখানে আমি দৌড় দিই পাগলের মতন, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বললে জানেন? যে বান্দা, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এ বান্দা তুমি আমাকে ডাকো, তোমার প্রতিটা ডাকের আমি সাড়া দেই। তুমি কোন সময় বান্দা ডাকো তুমি তো জানো না বান্দা, আমি তো ঘুমাই না, আমি তো খাই না। আমার বান্দা যখন ভোর রাত্রে উঠে আর বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি যদি ঘুমাইতাম আমার বান্দার ডাকটা কে শুনতো? আমার বান্দা তো সমুদ্রের ভিতরে ঢেউর ভিতরে পড়ে গেছে, গাছের উপরে বাতাসে হেলাদোলা করতেছে, বান্দা গাছ থেকে পড়ে যাবে, আমাকে ডাকতেছে। আমি তো বান্দার ডাক শুনে বাতাসকে বলি, বাতাস থেমে যা, আমার বান্দাকে তুই বাঁচায় নে। নদী তুই ঢেউ থেমে যা, আমার বান্দাকে বাঁচায় দে। কিন্তু আমাদেরকে যে আল্লাহ যখন ডাকে তখন আমরা আল্লাহর দিকে সাড়া দেই না। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তোমরা ডাকো কিন্তু তোমাদেরকে ডাকি আমি, তোমরা তো আমার ডাকে সাড়া দাও না। কে বলেন বলেন তো? আল্লাহকে আমরা ডাকি, আল্লাহ সাড়া দেন ডাকের। তাহলে ভাই কথার মাঝখানে একটা কথা বলি, এক আল্লাহর বান্দা 70 বছর যাবত, কয় বছর বলেন তো? সে সনম করে মূর্তি পুজো করে। কয় বছর? 70 বছর। হঠাৎ করে একদিন তার জবান থেকে বের হয়ে আসলো সামাদ। আল্লাহর নাম কি? সমাদ না? সমাদ।
যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আওয়াজ গেল সমাদ, বান্দা তো 70 বছর ডাক দিল সনম সনম সনম। 1 বছর নয়, 2 বছর নয়, বলা হয় 70 বছর তিনি সনম সনম করে ডাকছেন, কিন্তু সনম কোনোদিন উত্তর দেয় না, সনম কোনোদিন কথা বলে না। হঠাৎ করে একদিন সমাদ, আল্লাহ, ও মালিক আল্লাহ, একবার আল্লাহকে ডাক দেন না দিল দিয়া, আল্লাহ, ও আল্লাহ, মালিক আল্লাহ। 70 বছর তোমার শিরকি করার পর, 70 বছর পর যদি সনমটা জিব্বা ঘুরিয়া একবার ডাক দিয়া সমাদ বলিয়া, আসমানে লারা হয়ে গেছে, আসমানে আলোকিত হয়ে গেছে, ও মালিক আল্লাহ, আমাদের জীবনে তো আমরা কোনোদিন সনম করে ডাক দিই নাই, আমরা তো কোনোদিন কোনো মূর্তির সামনে দাঁড়াইয়া ডাক দেই নাই, কোনো মূর্তির সামনে আমরা মাথা ঠাকাই নাই। আমরা তো মায়ের গর্ভে আসার পর থেকে পিতামাতা কালিমা শিখাইছে, নামাজ শিখাইছে, এই পর্যন্ত তোমার সাথে কাউকে শরীক করি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর বান্দা 70 বছর পর একবার মাত্র সমাজ বলে মাপ পেয়ে যায়, আমরা কি মাপ পাবো না? ও আল্লাহ, এ জীবনে সব গুনাহ ক্ষমা করিয়া ওই বান্দার ডাকে যেমন সাড়া দিছো, আজকে তোমাকে আমরা আল্লাহ বলে ডাক দিলাম, আমার ডাকেরও সাড়া দিয়ে দাও, আমাদের ডাকের সাড়া দিয়ে দাও, আমাদের ডাকের সাড়া দিয়া আমাদের জিন্দিগির গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লব্বাইক, আল্লাহু আকবার বলবেন না? লব্বাইক লব্বাইক, এ বান্দা কেন ডাকো? লব্বাইক লব্বাইক, বান্দা কেন ডাকো? ইয়া আব্দি লব্বাইক। বান্দা এবার শিরক করতো, ডানে তাকায় বামে তাকায়, বলে কি ব্যাপার, কোত্থেকে আওয়াজ, কোত্থেকে আওয়াজ? এত বছর ডাকলাম সনম সনম বলে, কোনো আওয়াজ নাই, এ কেমন ধরনের আওয়াজ? আবার ডাক দিয়া বলে, এ বান্দা কি খবর, কি চাও, কেন আমাকে ডাকো? ও মালিক আল্লাহ, তোমার ডাকের আওয়াজ সারা পাইলাম, আর জীবনে আমি সনম ডাকবো না, আজকের থেকে সামাদ ডাকবো। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ 70 বছর যাবত সনম সনম করলো, আজকে একবার সমাদ বলল, আর আপনি একবার সমাদের ব্যাপারে শুই না, আপনি তাড়াতাড়ি তার ডাকে সাড়া দিয়ে দিলেন, ব্যাপার কি? হ্যাঁ? ফেরেশতারে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা, বান্দা আমি বানাইলাম, আমি মহব্বত করে বানাইলাম, পৃথিবীতে যা কিছু বানাইলাম সবচাইতে আমি বান্দাকে মহব্বত করে বানাইলাম। এ ফেরেশতারা, এই বান্দা একদিন সমাদ বলে নাই, একবার বলছি, কিন্তু ডাকের সারা কেন দিলাম জানো? আমি তো তার জিহ্বার দিকে 70 বছর তাকায়া রইলাম, 70 বছর পর আমার এই বান্দা আমাকে ভুলে সমাদ বলে ডাক দেবে, আমি জানি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য বলা হয় আল্লাহ আপনার চেহারার দিকে, জিহ্বার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে বান্দা যখন আমাকে ডাক দিবে তখন আমি বান্দার ডাকে সাড়া দিয়ে দিব। একটু ডানে দেরি করে না, বামে দেরি করে না, বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে আপনি বলেন
কয় নাম্বার সাক্ষী গেল বলেন? 3 নাম্বার। কয় নাম্বার গেল? 1 নাম্বার মাটি, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা। এইবার এই মাহফিলের আশপাশে যারা দাঁড়িয়ে আছো, আজকে এখান থেকে প্রমাণ হয়ে যাবে তোমার পাও দুইটা দিয়া তুমি কি মাহফিলের প্যান্ডেলের দিকে হাঁটছো না মাহফিল ওভারটেক করে চলে গেছো। এটা কোরআনের কিয়ামতের ময়দানের সাক্ষী। এই পাও দুটা কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ তোমার এক পাগল বান্দা ওই যে মাহফিলের ময়দানে কাতলাপুর মাহফিলে বয়ান করতেছিল, পাও দিয়ে হাঁটছো কোন দিকে? পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ গো, এই পাওটা দিয়ে এদিক সেদিক না যায় মাহফিলের দিকে ঢুকছে। আল্লাহ গো, এই পাও মাহফিলের দিকে গেছে, এই পাওটারে তুমি জাহান্নামে নিও না। আর যদি পাও দিয়ে আবার অন্যদিকে যাও, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন পাওটা বিরুদ্ধে সাক্ষী দেবে। এত কিছু বলার পরও আল্লাহ এই পাওটা দিয়া মাহফিলের দিকে যায় না, মসজিদের দিকে যায় না। বলেন নাউজুবিল্লাহ।